একজন খুব সুন্দর বলেছিলেন, আমাদের হাতের দিকে তাকিয়ে দেখো, 5টা আঙুল 5 রকম। 5টা আঙুল যদি একই সাইজের হতো তাহলে এটা কাজে লাগতো না। 5টা আঙুল 5 রকম বলেই আমরা সুন্দর এটাকে ব্যবহার করতে পারি। তা এই বিভিন্নতা যদি না থাকে, এখন যে আমাদের যে থাম সেটা মোটা সোটা, আর যেটা লিটল ফিঙ্গার সেটা দুজনে যদি ঝগড়া করে, এর কোনো মানে হবে? দুজনেরই নিজের নিজের এক একটা কাজ আছে, সেটি সে করছে। তা তেমনি ভাবে বিভিন্ন জনের মধ্যে থাকে। তাই যারা রাজা থাকেন, শাসক থাকেন, যারা সমাজের, যারা সমাজপতি, সমাজ পরিচালনা করেন, তাদের এটা বুঝতে হয়। সেই বুঝে সমাজটা পরিচালনা করতে হয়, তখন সেটার মধ্যে আনন্দ থাকে, সবার পক্ষে ভালো হয়। হিংসা আমাদের মধ্যে স্বাভাবিকভাবে আছে। হিংসা কেন আছে? অহংকার আছে বলে। ঈর্ষা, হিংসা এগুলো থাকে আমাদের অহংকারের জন্য। আমরা নিজে কিছু চাই, অন্যকে দেবো না, এরকমই তো করতে থাকি। পাখিদের মধ্যে দেখবেন রয়েছে, পশুর মধ্যে দেখবেন রয়েছে, একটা খাবার পাওয়ার জন্য ওরা এসে ঝগড়া করতে থাকে। তো এটা স্বাভাবিকভাবে আছে। ওইটা কে জয় করাটাই হচ্ছে মনুষ্যত্ব। তো মনুষ্যত্ব মানে ঝগড়া করা নয়, মনুষ্যত্ব মানে ওইটাকে জয় করবার মতো ক্ষমতা। এটাই এখানেতে ঠাকুর বলছেন যে আমরা এই যখন দেখছি যে অন্যকে, ধর্মকে ঘৃণা করবে না, বরং তাদের সঙ্গে মিষ্ট ব্যবহার করবে। রামকৃষ্ণ মিশনের এটা একটা পদ্ধতি, এটা একটা বৈশিষ্ট্য। আমরা অন্য কোনো ধর্মের সঙ্গে কখনো ঝগড়া করি না, কখনো তাদের নিন্দা মন্দ করি না। তো তারা কাছে এলে তাদের সঙ্গে মিষ্ট ব্যবহার করি, কেননা ওইটাই ঠাকুরের শিক্ষা। এবং যারা আমরা ঠাকুরের ভক্ত, ঠাকুরের পথ অবলম্বন করছি, সাধু, ব্রহ্মচারী, ভক্ত, আমরা অন্তত পক্ষে এইটি করবই। ওটাই আমাদের মত এবং পথ।